أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول مدد يا سادة أصحاب المدد يا مشايخ دستور مولانا شاء الله فأزداد سنشاء محمد خان مدد طريقتنا والصحبة والخير في الجميع. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله العظيم. আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে মানুষের হিসাব এবং নিকাশের সময় নিকটবর্তী হয়েছে, কিন্তু মানুষ এখনো গাফলাতে রয়েছে, তারা উদাসীন অবস্থায় রয়েছে, তারা এমনভাবে বসবাস করছে যেন তারা দুনিয়ার সুখে এবং শান্তিতে মগ্ন রয়েছে, এবং তাদের এই অবস্থা যেন কিয়ামত কখনোই সংগঠিত হবে না। তারা আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কালাম শরীফ এর কথা থেকে অনেক দূরে রয়েছে, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ থেকে অনেক দূরে রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন আযীমুশ শানে বলেছেন যে মানুষ গাফলাতে রয়েছে এবং তারা সদুপদেশ থেকে বহু দূরে রয়েছে, তারা সঠিক কথা থেকে দূরে ছুটে চলেছে এবং তারা গাফলাতের দিকে, উদাসীনতার দিকে ছুটে যাচ্ছে। এবং এই বিষয়গুলি বর্তমান সময়ে খুবই বেশি পরিলক্ষিত হয়। কেউ উপদেশ গ্রহণ করছে না। পূর্ববর্তী সময়ে মানুষ উপদেশ গ্রহণ করত, কিন্তু বর্তমানে কেউ উপদেশ গ্রহণ করছে না, বরং তারা তাদের নিজ মন থেকে, চিন্তা থেকে যাকে যা ভালো মনে করছে তার পিছনে তারা ছুটে চলছে, এবং তারা সেই সব বিষয়কে ভালো বলছে যা তাদের নফসের জন্য, নফস চায় যা তাদের নফসের জন্য ভালো, তারা তাকেই ভালো বলছে, কিন্তু প্রকৃত নফস যা চায় সেটি আমাদের জন্য মঙ্গল এবং ভালো নয়। যেটি নফসের জন্য ভালো নয় বরং সেটি আমাদের জন্য উত্তম, যা নফস পছন্দ করে না সেটি আমাদের প্রয়োজন। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত গাফলাত থেকে এবং এই উদাসীনতা থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা যেমনটি বলেছেন মানুষের হিসাব নিকাশের সময় অর্থাৎ কিয়ামতের সময় এটি খুবই নিকটবর্তী, এবং এই বিষয়গুলি যা আল্লাহ বলেছেন তা নিশ্চয়ই সংঘটিত হবে, আর এটি তিনি সকল মানুষের জন্য বলেছেন। 1000 বছর আগেও যখন মানুষ জীবিত ছিল তখনও এই আয়াতের অর্থ একই রকম ভাবে নিকটবর্তী ছিল। তারা জানতো তারা যত কিছু অর্জন করুক না কেন কিয়ামতের দিবস সেটি খুবই নিকটবর্তী। সুতরাং একটি মানুষ, একটি ইনসান কোনো অবস্থাতেই যে কোনো সময়ই তাকে কখনো কিয়ামত থেকে, বিচার দিবস থেকে গাফলাতে বা উদাসীন থাকা উচিত নয়। গাফলাত এটি মানুষের জন্য ক্ষতিকর, এটি মানুষকে বিপথে নিয়ে যায়। বরং আমাদের সতর্ক হওয়া উচিত, সজাগ হওয়া উচিত। আমাদের সজাগ হওয়া উচিত যেন আমরা এই দুনিয়াকে একটি কৌতুক হিসাবে গ্রহণ না করি, কারণ এই দুনিয়া এটি একটি হক, এবং আল্লাহ যেমনটি বলেছেন আখিরাত সম্পর্কে, তা অর্জনের জন্য এই দুনিয়াতে আমাদের কাজ করা উচিত। অবশ্যই একজন মুসলমানকে প্রতারিত করা উচিত নয়, আর এমনটি বলা হয় যে একই গুনাহ একজন মুসলমানের জন্য বারবার করা উচিত নয়। মুসলমানকে অবশ্যই সতর্ক থাকা উচিত, তার বিশেষ করে তার আখিরাত সম্পর্কে তার সতর্কতা বেশি থাকা উচিত, এবং তাকে অবশ্যই তার আখিরাতকে সুরক্ষিত করা উচিত, এবং কোনোভাবেই এখানে তার প্রতারিত হওয়া বা বিপদগামী হওয়া এবং পাপাচারের অন্তর্ভুক্ত হওয়া তার উচিত নয়, এবং তাকে কোনোভাবে অন্যের অধিকার খর্ব করা থেকে বিরত থাকতে হবে। সে তার সকল কর্মের জন্য দায়বদ্ধ, এবং এই বিষয়গুলি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন। আর আমার আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সকলকে ক্ষমা করে দিবেন যদি আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি, এবং আমরা যদি কারো অধিকার খর্ব করে থাকি তবে
যদি সেই ব্যক্তি আমাদের ক্ষমা করেন তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের ক্ষমা করবেন, আর তারা যদি ক্ষমা না করেন তাহলে আমরাও ক্ষমা পাবো না। সুতরাং আমাদের হায়াত খুবই ছোট ক্ষুদ্র হায়াত, এবং পরিশেষে আমাদের এই হায়াতকে একটি দিনের মতো আমাদের মনে হবে। সুতরাং আমাদেরকে গাফলাতে উদাসীনতায় আমাদের সময় নষ্ট করা উচিত নয়, আমাদের অন্যের ক্ষতি করা উচিত নয়, বরং আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যা হুকুম করেছেন আমাদের তা মেনে চলা উচিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন, আমাদের সকলের প্রতি সহায় হন, এবং ইত্যাদি দুনিয়াবী জিনিস এবং এগুলিও গাফলাতের সাথে বৃদ্ধি পেয়েছে, কারণ পূর্ববর্তী সময় এত কিছু ছিল না এবং মানুষ নিজেকে অনেক বেশি সুরক্ষিত করতে পারতেন, কিন্তু বর্তমানে এত বেশি বিষয় যন্ত্রাংশ প্রযুক্তি রয়েছে যে মানুষ সবসময় গাফলাতি উদাসীনতায় ডুবে রয়েছে। তাদের রাতে ঘুম সেটি তারা করতে পারছে না, তারা সবসময় কিছু না কিছু নিয়ে তারা ব্যস্ত রয়েছে এবং তার সকলেই নিরর্থক বিষয়। আল্লাহ আমাদের এই সকল কিছু থেকে সতর্ক থাকা তৌফিক দান করুন ইনশাআল্লাহ।